এবিজিকে নিউজ পাঁচফোড়নে স্বাগত। প্রতিবারের নয়, এবারও একটা স্কুল বন্ধু থ্রু দিয়ে নবদিগন্ত, যেটা বলছিলাম, একটা অফিস, ইচ্ছা নবদিগন্ত স্বাস্থ্যসেবা কেন্দ্র। ঢুকছি, এর মধ্যে একটা বলা যায় ছোটোখাটো একটা নার্সিংহোম টাইপের। হঠাৎ করে কেউ অসুস্থ হয়, আমরা একটু স্যারের অফিসেও এলাম। অনেক অ্যাওয়ার্ড উনি যেগুলো বলছিলেন। এবিজিকে নিউজ পাঁচফোড়নে স্বাগত। প্রতিবারের নয়, এবারও একটা স্কুল বন্ধু থ্রু দিয়ে খোঁজ পেলাম একদম প্রান্তিক অঞ্চলে, বসিরহাট সাব ডিভিশনের ন্যাজাট থানার অন্তর্গত নবদিগন্ত একটা ছোট স্কুল। ছোট বলবো না, এসে বেশ ভালো লাগছে, কারণ এখানকার যেটা পরিষেবা পুরোটাই ফ্রি। খুব সুন্দরভাবে সাজিয়েছেন, চেষ্টা করছেন নতুন করে। ডক্টর ফারুক হাসান গাজী, ডক্টর ফারুক হাসান গাজীর তত্ত্বাবধানে এখানে চলছে। আমি আমার বন্ধুকে নিয়ে আজকে এসেছি, দেখি একটু তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে স্কুলটা শ্রীবৃদ্ধি হয়। মানুষকে ফ্রিলি অনেক কিছু উনি প্রোভাইড করছেন, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিক্ষা পরিষেবা। তো একটু ওনার সাথেও কথা বলবো এবং পুরো স্কুলটা আমি তুলে ধরার চেষ্টা করব। নবদিগন্ত, যেটা বলছিলাম, একটা অফিস, ইচ্ছা থাকলে না উপায় হয়ে যায়। প্রত্যন্ত গ্রামের মানুষের কথা ভেবে, বাচ্চাদের কথা ভেবে নিজেদের মতো করে সুন্দর করে সাজিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। পুরোটাই তুলে ধরবো। নবদিগন্ত স্বাস্থ্য সেবা কেন্দ্র এটা। এখানে এটা একটা কোচিং সেন্টার। নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের জন্য ব্যবস্থাপনা। সমাজকর্মী তুহিনা চ্যাটার্জি এখানে টিউশন দেন, আর ওর সাথে অন্যান্য টিচাররা। উনি বললেন যে এই রুমটা হচ্ছে ফ্রি অফ কস্ট টিউশন দেওয়া হয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের। আমরা দেখতে পাচ্ছি, বুঝতেই পারছেন আপনারা, জাস্ট বাঁশের বেড়া দিয়ে তৈরি করা, ইট দেয়া, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা। একদম প্রান্তিক অঞ্চল, একদম প্রান্তিক অঞ্চলের বাচ্চাদের সুবিধার্থে। এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে বইগুলো ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয়। চলুন বাকিটা দেখি। এটা হচ্ছে অ্যাডমিন অফিস। পুরো জায়গাটা যতটা পেরেছেন এইভাবে তৈরি করেছেন, নিজের প্রচেষ্টায়, আশেপাশের কয়েকজনের সহযোগিতায়। এটা টিচার অফিস। ইচ্ছা থাকলে উপায় হয়ে যায়। ছুটি হয়ে গেছে, তবুও কি সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিনকে মেনটেন করেই করা হচ্ছে। এটা লোয়ার নার্সারি। আমরা তো আসবো, ওনারা জানতেনও না, বা আমরাও আজকে এখানে আসছি এটা আমারও আইডিয়াই ছিল না। বন্ধু হঠাৎ করে বললো, চলো একটা স্কুল যাব, দেখে আসি স্কুলটা কেমন। অনেকটা ভিতরে, অনেকটাই। জাস্ট আমি এরিয়াটাকেও দেখাচ্ছি। একদম প্রান্তিক অঞ্চল, মানুষের সহযোগিতায়, শিক্ষার টানে, স্বাস্থ্যের টানে, এই অঞ্চলের মানুষের কথা ভেবে উনি ডাক্তারবাবু সব কিছু ফ্রিতে ব্যবস্থা করেছেন। যতটা পারছেন আমরা ওনার সাথে কথা বলবো। আপার নার্সারি ক্লাস 1, সিসিটিভি ক্যামেরাও আছে। আমরা একটু কথা বলবো ডাক্তারবাবুর সাথে। স্যার, এটা কি আপনার পরিপূর্ণ নিজস্ব প্রচেষ্টা? হ্যাঁ, এটা একদমই নিজস্ব প্রচেষ্টা, তবে পরবর্তীতে অনেক মানুষ যুক্ত হয়েছে এর সাথে। আচ্ছা। গ্রামের শিক্ষিত ছেলে বা মেয়ে যারা আছে তাদের নিয়ে আমি এটা চালাচ্ছি। আচ্ছা। এখন আমাদের গ্রাম অঞ্চলেই প্রায় আপনার 500-র কাছে ভলেন্টিয়ার রয়েছে। বাহ বাহ বাহ। গ্রামের কাছে। এছাড়া পশ্চিমবাংলার 23টা জেলাতেও ছোট ছোট করে কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা। সেখানেও আমাদের নবদিগন্তের অসংখ্য ভলেন্টিয়ার রয়েছে প্রত্যেক জেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি পরিষেবা দিচ্ছেন এখানে, কেমন ভাবে দিচ্ছেন? পরিষেবা হচ্ছে স্বাস্থ্য আর শিক্ষা। আচ্ছা। কারণ আমাদের সমাজ বেশিরভাগ ক্ষেত্রে এই দুটোতেই পিছিয়ে, শিক্ষায় পিছিয়ে, স্বাস্থ্যে পিছিয়ে। একদম। তো আমি যে জায়গা থেকে বড় হয়েছি, এটা একদম তো পিছিয়ে পড়া একটা এরিয়া। আপনার এখানেই বাড়ি? হ্যাঁ, সুন্দরবন লাগোয়া একটা জায়গা।
খাসসাঁকদহ গ্রামের নাম। আচ্ছা এটা নেজার থানার অন্তর্গত, বসিরহাট সাব ডিভিশনের মধ্যে পড়ে। পুরো সুন্দরবন লাগোয়া একটা গ্রাম। আচ্ছা তো এখানে শিক্ষা এবং স্বাস্থ্যের কাঠামো সবচেয়ে খারাপ। তো আমি নিজে যেখান থেকে মানুষ হয়েছি, এটা একদম একটা গরিব পরিবার থেকে বড় হয়েছি। তার সারাউন্ডিংয়ে যারা বাস করে তারাও সবাই গরিব, দিন আনি দিন খাই, বেশিরভাগই ডেলি দিনমজুর এরা। তো আমার মনে হয়েছে যে এদের পাশে আর কি শিক্ষা এবং স্বাস্থ্যটা নিয়ে আগে পরিষেবা দেওয়া দরকার, কারণ এই দুটো জায়গাতেই এরা সবচেয়ে বেশি পিছিয়ে পিছিয়ে, গেছে। একদম একদম একদম। তার পাশাপাশি অন্যান্য সংস্থা যেমন কাজ করে থাকে সেগুলো তো প্রতিনিয়ত চলে, হুম যেমন বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, বৃক্ষরোপণ, খাদ্য বিতরণ, হুম শীত বস্ত্র বিতরণ, এবং আমরা বিভিন্ন যে ঝড় হয় আর কি, হুম হুম আয়লা থেকে, বুলবুল থেকে, আমফান থেকে শুরু করে, এই ঝড়ের সময় আমরা প্রচুর কাজ করেছি। আচ্ছা আচ্ছা, যেমন ধরুন প্রায় 150 মতো ঘর আমরা তৈরি করেছি। বাহ বাহ। তুহিনাদি বলে একজন আমাদের হুম সমাজসেবী আছেন, হুম উনি আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেন। ওনার সাহায্য নিয়ে এই অঞ্চলে আমরা প্রায় 150 ঘর, মানে কোনোটা রিপেয়ার করে দেওয়া হয়েছে, কোনোটা নতুন করে দেওয়া হয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে বেড়া নির্মাণ করে দেওয়া হয়েছে, এবং প্রায় 50টার কাছে টয়লেট আমরা বানিয়েছি ওনার সাহায্য নিয়ে, রোটারি ক্লাবের সাহায্য নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেখানে মোটর দেওয়া হয়েছে, জলের ট্যাঙ্কি দেওয়া হয়েছে, স্যানিটারি ন্যাপকিন, এই স্যানিটারি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা আচ্ছা ওখানে দেখবেন একটা মডেল টয়লেট আমাদের স্কুলেই উনি করে দিয়েছেন। আচ্ছা, এরকম আচ্ছা। আমরা গ্রামে 50টা বানিয়েছি। এছাড়া গ্রামের মেয়েরা, হুম ওরা এখানে আসে, নার্সের মতো কাজ করে ওরা। আচ্ছা ওরা স্কুলে যায়, কলেজে যায়, তার পাশাপাশি নবদিগন্তে সময় দেয়। আমি ওদেরকে ট্রেনিং দিই। বাহ বাহ। ট্রেনিং দিয়ে ওরাই আপনার হেলথের কাজগুলো করে দেয়। হুম যেটা আমার নার্স লাগতো, আচ্ছা, সেই কাজটা এই গ্রামের মেয়েরাই করে দেয়। বাহ বাহ। আমার প্রায় 150 মেয়ে আছে। এই মেয়েরা হচ্ছে আপনার বিপি মাপতে পারে, সুগার মাপতে পারে, ওজন মাপতে পারে, হাইট মাপতে পারে, এগুলো সব আপনি ট্রেনিং দিয়েছেন? হ্যাঁ, নেবুলাইজেশন করতে পারে, ওরা ইসিজি করতে পারে, ওরা বাহ। অক্সিজেন দিতে পারে। বাহ বাহ। এবং পেশেন্টের, ধরুন একটা প্রতিবন্ধী পেশেন্ট আছে বা বেড রিডেন পেশেন্ট আছে, তাকে ধরে ধরে নিয়ে আসা, এই সমস্ত কাজগুলো ওরা করে। আচ্ছা বিভিন্ন ল্যাবের সাথে কথা বলে 50% ছাড়ে ওদের রক্ত পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে সম্পূর্ণ বিনামূল্যে ওরা ওষুধগুলো পাচ্ছে। বাহ তো ওষুধ ফ্রি, এবং আমি যেহেতু ডাক্তার দেখানো ফ্রি, সেই সঙ্গে সঙ্গে মেয়েরা এই সমস্ত পরিষেবা দিয়ে থাকে। বাহ বাহ। ওদের আমরা স্বাস্থ্যব্রতী ভলেন্টিয়ার বলে থাকি, স্বাস্থ্যব্রতী। আর আপনি তো দেখলেন স্কুল চলছে আমাদের নার্সারি থেকে 4 পর্যন্ত। নার্সারিটাও কি, মানে নার্সারি থেকে 4 পর্যন্ত স্কুল চলছে, এটা কি ফ্রি অফ কস্ট? একদম ফ্রি অফ কস্ট। 2-1 হয়তো একটু সামর্থ্য বাড়ির 2-1 আছে, তারা হয়তো সামান্য পয়সা দেয়। আচ্ছা, সে আচ্ছা। মানে না দেওয়ার মতোই আর কি। আপনি মানে নিজে নিজেই কি হ্যাঁ। সব করছেন নাকি হেল্প পাচ্ছেন মানুষের কাছ থেকে? বিভিন্ন মানুষ আমাকে সাহায্য করে, তবে বড় ডোনার কেউ নেই। আচ্ছা, ওই আচ্ছা। ছোটখাটো, ধরুন কেউ 500, কেউ 100, 200, 1000 হুম হুম এরকম দিয়ে আমাকে বিভিন্নভাবে হেল্প করে। হুম। বড় ডোনেশন, গভর্নমেন্ট ডোনেশন সেইভাবে এখনো পাইনি। আচ্ছা আচ্ছা, আর গ্রামের পশ্চিমবাংলায় আমার এখন একটা নতুন পরিচিতি হয়েছে, সবাই আমাকে বিনা পয়সার ডাক্তার বলে ডেকে থাকেন। বাহ বাহ। তো এটাও একটা আপনি অ্যাচিভমেন্ট আপনার স্বাস্থ্য পরিষেবাটাও একদম ফ্রি অফ কস্ট পুরোটাই? পুরোপুরি। আর শনিবারটা হচ্ছে একদম A to Z ফ্রি শনিবারে। হুম অন্য দিন যদি আসে তাহলে আমরা চেষ্টা করি একদম যতটুকু, মানে না নিলে নয়। না নিলে নয় সেইটুকু। হ্যাঁ। আচ্ছা, আর আচ্ছা। শনিবারটা পুরো ফ্রি। এছাড়া রক্ত পরীক্ষায় 50% ছাড় দেওয়া হয়, ল্যাবের সাথে কথা বলে নিয়েছি, হুম হুম। ডাইরেক্ট ওদের ছাড় দিয়ে দেওয়া হচ্ছে। বাহ বাহ। ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার নামটা? আমি ডক্টর ফারুক হোসেন, এই সংস্থার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। আচ্ছা আর বিনা পয়সার ডাক্তার নামে তো আমার একটা পরিচিতি রয়েছে। আচ্ছা আচ্ছা। আরও কিছু অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি, আপনারা জেনে থাকবেন। যেমন সৌরভ গাঙ্গুলি দাদাগিরি করে থাকে হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। বাংলাতে, হুম। ওখানে আমাদের ডেকেছিল, আমাদের উপরে ওনারা ভিডিও এখানে এসে বানিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। সেই সমস্ত জিনিসগুলো ওনারা ওখানে দেখিয়েছেন, 4টে ভিডিও। হুম। দিদি নাম্বার 1 হয় রচনা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, হ্যাঁ, সেখানে উনি আমাদের ডেকেছিলেন 1-1.5 ঘন্টার শোয়ে, সেখানে আমরা পার্টিসিপেট করেছিলাম। হুম। আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ড, ম্যাজিক বুক অফ রেকর্ড, তারপরে আপনার এশিয়া বুক অফ রেকর্ডসে আমাদের নাম এসছে 10 বছর ফ্রি সার্ভিস দিচ্ছি বলে আমি। আচ্ছা। তার পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিমের হাত থেকে, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত থেকে
আলামিন অনন্য অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বাহ। আলামিন মিশনে 40,000 ছাত্রছাত্রী আছে, হুম প্রাক্তন বর্তমান মিলে সেই সময়। হুম তো তার মধ্যে থেকে 40,000-এর মধ্যে থেকে ওরা 40 জনকে পুরস্কৃত করেছিল। হুম তো আমি তার মধ্যে একজন ছিলাম। আলামিন অনন্য প্রাক্তনী অ্যাওয়ার্ড, হুম এটাও একটা আমাদের কাছে বিশেষ অ্যাচিভমেন্ট। হুম এছাড়া পশ্চিমবাংলা, ভারতের বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে সব কিছু নিউজ চ্যানেলে আমাদের ব্যাকআপ দেওয়া হয়েছে, দেখানো হয়েছে, কিন্তু সেইভাবে ফান্ডিংটা আসেনি। আচ্ছা। এটাই হচ্ছে আমাদের একটা আবেদন, মানে মানুষ যেন এগিয়ে আসে, যার যেরকম সামর্থ্য আছে সে যেন সামর্থ্য দেয়। হুম আর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও আমাদের নাম এসছে। অসংখ্য ধন্যবাদ। একটু স্যারের সাথে স্যারের স্বাস্থ্য পরিষেবাটা একটু দেখবো। স্যারকে নিয়েই যাবো, উনি এখানে কীভাবে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। ওনার চেম্বারটা আমি দেখতে পাচ্ছি, এই জায়গাটা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় অনেক দূর থেকে, একটু ভিতর থেকে গিয়ে দেখার চেষ্টা করব। আমরা একটু স্যারের অফিসেও এলাম। অনেক অ্যাওয়ার্ড উনি যেগুলো বলছিলেন উনি পেয়েছেন, অনেক অ্যাওয়ার্ড যেগুলো আগেই আমরা ভিডিওতে শুনেছি বা আপনারাও শুনতে পারবেন। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শুরু করে অন্যান্য সমস্ত অ্যাওয়ার্ড আছে, এশিয়া বুক অফ রেকর্ডস, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড, হ্যাঁ ম্যাজিক বুক অফ রেকর্ডস, অনেক অ্যাওয়ার্ড উনি পেয়েছেন। মূলত প্রবলেম উনি যেটা ফেস করছেন, যেটা জানলাম বা ওনার মুখ দিয়েও শুনলাম, যদি একটু অর্থনৈতিকভাবে এগিয়ে আসা যায়, যারা দেশ বিদেশের বিভিন্ন সংস্থা আছে যদি একটু এগিয়ে আসে, তাহলে ওনার এই খুব সুন্দর একটা প্রকল্প, খুব সুন্দর প্রচেষ্টা হয়তো আরও ভালোভাবে, আরও সার্থকভাবে সেটা তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারে। আমি অবশ্যই রিকোয়েস্ট করব, বা স্যারও হয়তো অবশ্যই এক মিনিট এই কথাটা বলবেন। স্যার, আপনি কি কোনো হেল্প চাইছেন কি একটু মানুষের কাছ থেকে? দেখুন, আমরা যে কাজটা করছি এখানে মেনলি যারা হাত বাড়িয়ে দিচ্ছে, ধরুন বন্ধু বান্ধব বা আমার যারা কলিগ আছে বা যাদের সাথে আমি পড়াশোনা করেছি, এরকম ধরনের কেউ হয়তো 2,000, 5,000, 1,000, 500 এরকম দিয়ে হেল্প করছে, কিন্তু এটা এরকম হেল্প দিয়ে তো একটা বৃহত্তর কাজ করা যাচ্ছে না। সেক্ষেত্রে ধরুন একটা পরিকাঠামো লাগে, একটা বিল্ডিং লাগে। তো এই ধরনের কাজের জন্য যাদের এগিয়ে আসার কথা, পশ্চিমবাংলায় আজ আমি প্রায় 2014 সাল থেকে কাজ করছি, আজ 24 সাল, 10 বছর হয়ে গেল। তো এত নিউজ মিডিয়া এই সমস্ত কভারেজ করেছে, অনেকে এসে দেখেছে, কিন্তু সেইভাবে যারা বড় সমাজসেবী, যাদের হাতে বড় অ্যামাউন্ট দেওয়ার মতো ক্ষমতা আছে বা জাকাতের টাকা দেওয়ার মতো ক্ষমতা আছে, বা মুস্তাক হোসেনের মতো যে সমস্ত শিল্পপতি বা এরকম ধরনের মানুষেরা রয়েছেন, তারা কিন্তু, বা আলামিন মিশনের মতো সংস্থা, এরকম প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আপনারা একটু, তাহলে আমরা কিন্তু, বা টাটা বিড়লা বা যে ধরনের বড় বড় কোম্পানি, বড় বড় সংস্থা, তারাও যদি তাদের সিএসআর ফান্ড নিয়ে কেউ এগিয়ে আসে, তাহলে একটা সংস্থা এরকম রুরাল এরিয়াতে বড় জায়গায় পৌঁছাতে পারে। কিন্তু সেইভাবে এই জায়গাটায় এখনো পর্যন্ত পাননি, সেইভাবে এই জায়গাটায় আমাদের সমস্যা রয়েছে। নাহলে বাকি টুকটাক সার্ভিস দেওয়ার জন্য আমাদের সব পরিষেবা দেওয়ার মতো ক্ষমতায় আমরা রয়েছি, কিন্তু বিল্ডিং না হলে বর্ষাকাল, শীতকাল বিভিন্ন রকমের পরিষেবা দেওয়ার সমস্যা হয়। একদম। স্যার যখন বিল্ডিংয়ের কথাটা বললেন, একটু বিল্ডিংটাকে দেখাবো কিভাবে চলছে। শীতের সময়টা হয়তো একটু সুবিধা, মানে সুবিধা বলবো না, শীতের সময়টা রৌদ্র লাগে একটু ঠিকঠাক, কিন্তু গরমের সময় বা বর্ষাকালে খুবই সমস্যা। যদি বিশেষ করে ফাঁকা জায়গা, প্রান্তিক এলাকা, চারি সাইডে এই যে একটা পরিবেশ, এখান থেকে ঝড় হওয়ার সম্ভাবনা বা ঝড় হয়েও থাকে এই অঞ্চলে প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, অ্যাসবেস্টসের চাল, সাথে বাঁশের বেড়া দেয়া বিল্ডিং। গরমের সময় তো এই যে ফাঁকা জায়গা, প্রচণ্ড গরমের সময়, তারপর বর্ষাকালে বৃষ্টির একটা তো ব্যাপার থেকেই যায়, বা ঝড় হলে এই বিল্ডিং উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য রিকোয়েস্ট, এবিসিকে নিউজ 5 ফোরনের তরফ থেকে রিকোয়েস্ট, যারা সমাজসেবামূলক কাজের সাথে জড়িত, আপনারা চান প্রান্তিক অঞ্চলের মানুষের সহযোগিতা করতে, সাহায্য করতে, অবশ্যই অন্যান্য জায়গায় দেবেন। আমরা অনুরোধ জানাবো, রিকোয়েস্ট করব, এই সমস্ত স্কুলগুলো যদি একটু বাড়িয়ে তুলতে পারেন, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো
গ্রাম অঞ্চলের মানুষ অনেকটা উপকৃত হবে। যে জায়গাগুলোতে আপনারা সহযোগিতা করতে চান, হয়তো অনেক সময় দেখা যায় সেই সমস্ত বাচ্চারা পায় না যারা নিডি। আজকে যদি এরকম জায়গায় আপনারা সহযোগিতা করেন, তাহলে নিডি যে সমস্ত বাচ্চা এখানে আসলেই বুঝতে পারবেন কত প্রান্তিক এলাকা, কত সমস্যাযুক্ত এলাকা, এরা অনেকটা হয়তো উপকৃত হবে। এই জন্য এই বিল্ডিংটাকে আরও একবার আমি আমার ক্যামেরা পার্সন শালমকে বলছি মাটির মেঝে আর হচ্ছে এই বিল্ডিংটাকে একটু দেখাতে। বেঞ্চগুলো একদম খারাপ হয়ে গেছে। বেঞ্চগুলোর অনেক সমস্যা রয়েছে, আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। আর মেঝেটাও তো মাটির, ওয়ালটা হচ্ছে বাঁশের দেয়া ওয়াল। আর একটু এগিয়ে আসো, এটা খোলা যাবে, আসো দেখি ভেতরে যাই, আসো। এই তো, এই যে মাটির মেঝে বা বেঞ্চগুলো একটু সমস্যাযুক্ত, কারণ ফান্ডিংয়ের তো ব্যাপার থেকেই যায়। বেঞ্চের খুব সমস্যা রয়েছে। যদি ওয়েল উইশার কাউকে পাওয়া যায়, কিছু বেঞ্চ ডোনেট করবেন, বা কেউ মনে করলেন যে কিছু হেল্প করে মেঝেটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেবেন, সেক্ষেত্রেও ওয়েলকাম। ধন্যবাদ। আমি ছিলাম আবু বকর গাজী, এবিজি নিউজ।